আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 12/5/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ শাখা 1 বাংলাদেশ সচিবালয়। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 10/1/2024 খ্রিস্টাব্দ স্মারক নং, এখানে স্মারক নংগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 6/5/2024 খ্রিস্টাব্দ মূল প্রাপ্ত ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেড পূর্বতন 3য় ও 4র্থ শ্রেণী নিম্নলিখিত পদে শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে CS brahmanbaria.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং টেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা হচ্ছে 6টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা হচ্ছে 78টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি SSC, HSC এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এর হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি 8ম পাশে আবেদনটি করতে পারবেন। আবেদনের শর্তাবলী, নির্দেশনাবলী, আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে CS brahmanbaria.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আবেদনকারী বয়স সময়সীমা, আবেদনকারীর বয়স 5/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। এটি কিন্তু যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের জন্য, এবং এরপর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ। তো অনলাইন আবেদন পূরণ ফি জমাদান শুরুর তারিখ 16/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। তো অনলাইন আবেদন জমার শেষ তারিখ হবে
5/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন পূরণ প্রার্থীর তার রঙিন ছবি 300/300 পিক্সেল, এটি কিন্তু ছবির সাইজ। এরপর 300/80 পিক্সেল, এর এমবি অবশ্যই 60 KB হতে হবে, এটি কিন্তু স্বাক্ষরের সাইজ। প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 13 হতে 16 পর্যন্ত 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিভাবে করবেন? তো এখানে প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন।